আপনার উপর শান্তি বর্ষিত হোক। কোনো কিছু যখন গর্দা হয়ে যায় তখন সেই গর্দা আমরা কি করি? একটাই কাজ, গলায় ফেলতে হয়, ডালাই মানে রিরোলিং মিলি দিই, গলায় ফেলি। গলায় ফেললে তখন কোনটা স্প্রিং গর্দা, কোনটা নর্মাল গর্দা, কোনটা জাহাজ কাটা গর্দা তখন আর বোঝা যায় না। সুপ্রিয় রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রের কর্মে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীগণ, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আপনাদের সুনির্দিষ্ট একটি লিখিত দায়িত্ব কর্তব্য আছে, যাহা আপনারা অবগত কিন্তু ভুলে গেছেন। তাই গর্দায় পরিণত হয়েছেন। কিন্তু আপনারা তো পার্থিব অপার্থিব কি জিনিসটা তো জানেন, জীবজড়ও জানেন, আশরাফুল মাখলুকাত আপনারা। অতএব এই গর্দা থেকে আপনাকে বেরোতে হলে আপনাকেই বেরোতে হবে। রাষ্ট্রযন্ত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি যখন জয়েন করেন তখন আপনি কি আপনার স্থাবর অস্থাবর সম্পদের বিবরণ দেননি লিখিতভাবে, যাহা নিশ্চয়ই হার্ড কপি সংরক্ষিত আছে সকলের। আপনারা কি ভুলে গেছেন? রেসপেক্ট লাইফ, রেসপেক্ট ডিউটিস, রেসপেক্ট প্রসিডিউর, জাস্ট লেখা আছে, আপনি ফলো করেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে চাকরি থেকে বহিষ্কার করবে, ট্রান্সফার করবে, করুক। ইয়াসিন সূরার ভিতরে মহান আল্লাহ বলেছেন, মহান আল্লাহ প্রথমে 2 জন নবীকে প্রেরণ করেন, তাদের কথা শোনেন নাই। তিনি 3য় জনকে প্রেরণ করেন, তাদের কথাও শোনেন নাই। কারণ তারা শুনবে না, কারণ আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছেন। 2টা ফলের কথা ইয়াসিন সূরায় বলা হয়েছে, খেজুর, আঙ্গুর। কিন্তু একটা আঙ্গুরের থোকায় কাঁচা, পাকা, আধা পাকা, আবাত্তি সব আছে। সেটাকে আপনি জুস বানিয়ে পরিবেশন করুন, তখন কি কাঁচা পাকার পার্থক্য পাবেন? ইয়াসিন সূরায় কিন্তু শুধু আঙ্গুর পর্যন্তই বলা হয়েছে, এইটুকু আর বলা নেই। খেজুর আর চাঁদের সঙ্গে আল্লাহ কি বলেছেন ইয়াসিন সূরার ভিতরে? চাঁদ, সূর্যকে আল্লাহ নির্দিষ্ট একটা কেন্দ্রে রেখেছেন এবং সে তার কেন্দ্রের বাইরে যায় না। কিন্তু চাঁদকে আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন কক্ষপথে পরিভ্রমণ করান এবং শুকনো খেজুরের বাঁকার মতো দেখা যায়। কখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন? আল্লাহ ইয়াসিন সূরাতে এটাও বলেছেন, এই পৃথিবীতে সব কিছুই আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়ায় জোড়ায় বলতে কি বোঝায়? জোড়ায় জোড়ায় বলতে কি বোঝায়? আমি নাদান বান্দা, আমি কখনো কোরআন শরীফ আরবি পড়তে পারি না। তো কালকে আমার লাইফ প্রথম ইয়াসিন সূরার বাংলা মিনিংটা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলতেছিল না, মানে শাব্দিক অর্থে। তারপরও পরে বড় কোরআন শরীফটার বাংলা যেটুকু পেলাম ওটা পড়লাম, আমি তাতেও সন্তুষ্ট নই, তৃপ্ত নই। তাই আমি চিন্তা করছি যে কোরআন রিসার্চ সেন্টারে বলবো যে আপনারা একটু সুন্দর সাবলীল বাংলায় কি বোঝানোর জন্য আমাদের মতো নাদান বান্দাদের কিছু করতে পারেন না? মুখস্থ কবট হওয়া। এই জন্যই মহান ইসলাম বলেছেন, জ্ঞানীদের নিদর্শন স্বরূপ। ধন্যবাদ।